আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমের আচার দিব। তো কালকে তো দেখেছিলেন যে মশলা বেটে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি। তো আজকে সকালে বৃষ্টি বৃষ্টি ভাবই আছে, এখনও রোদ তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু আম এই দিক দিয়ে আবার পেকে যাচ্ছে। তো আম বেশি পেকে গেলে তো আর আচার দেওয়া যাবে না, তাই ভাবলাম যে আল্লাহর নাম নিয়ে দিয়েই দিই। তাই আমগুলো কেটে নিচ্ছি। আর দেশি আম তো মনে করেন কাটতে গেলে যে কি 12টা বেজে যায়, অনেক কষ্ট করে তারপরে আমগুলো কেটেছি। আমার তো একদম হাত ধরে গেছে, কারণ দেশি আম একদম ছোট থেকে বোড়াগুলো শক্ত হয়ে যায়। আর দেশি আম ছাড়া আমের আচারও মজা হয় না, তার জন্য দেশি আমটাই চয়েস করতে হয়। তারপরে এটা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কতক্ষণ, দেখতেই পাচ্ছেন পানিগুলো কালো হয়ে গেছে কষ্টটা বের করে যাওয়ার জন্য। তারপরে এখানে আমি মশলা মেখে এখন পানি ঝরা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে সরিষা, তারপর যে এই হলুদ মরিচ একটু লবণ এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর কালকে বিকেলে যেহেতু আচার দিতে পারিনি, তার জন্য কিছু পাঁপড় পিঠা বানিয়েছিলাম, যেগুলো বানিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আবার কিছু বানিয়ে নিলাম। আমার মেয়েটা খায় এমনি টুকটাক, আমরাও পছন্দ করি বিকেল টাইমে একটু এগুলো ভেজে খেতে ভালোই লাগে। তারপর রান্না বসিয়ে দিলাম। তারপর এখানে রান্না করছি হচ্ছে শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। আর এখানে রান্না করছি হচ্ছে আপনার ইলিশ মাছ, আমাদের এখানে এটাকে পানি ফোলা বলে, যেটা হচ্ছে আমি ইলিশ মাছ আগের দিন লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর পরে এখন আমি রান্না করছি এখানে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করি না, আদা রসুন দিয়েছিলাম। এতে পানি ফোলাটা এভাবে রান্না, এখানে মাছটা ভেজে নেবেন না, এভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তারপর কিছু বেগুন ভেজে নিলাম। এই বেগুনগুলো আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছিলাম, এই গ্রাম থেকে। তো সেই বেগুনগুলো আবার বাড়িতে অনেকগুলো বেগুন ছিল, তো ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভেজে নেই। আর বেগুন ভাজাটা আমরা সবাই খুব পছন্দ করি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তারপরেই তো আমার রান্নাবান্না শেষ, ডাল রান্না করেছি। মুরগির মাংসটা আমি আগেই রান্না করেছিলাম, তো সেটা ভিডিও নিতে পারিনি। তো এই যে ইলিশ মাছের পানি ফলা রান্না করেছি, এখানে কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি রান্না করেছি, আর হচ্ছে বেগুন ভেজে নিয়েছি। আর একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, এই যে দেখেন 2টা ডিমের 2টা হাল। মনে করেন যখন বাড়িতে মেহমান আসবে তখন হচ্ছে একটা এই ডিমের অবস্থা বেহাল থাকে, আর হচ্ছে যখন মেহমান না আসে নিজেরা খায় তখন ডিমের অবস্থা সুন্দর থাকে। এই তো দেখছেন পানি ঝরা দিয়েছিলাম আমগুলো, সে পানিগুলো এখন ঝরে গেছে। দেখি কালকে এগুলো আচার দিয়ে দেবো ইনশাল্লাহ। কেমন লাগলো জানাবেন।